ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের মডেল সেট 4 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের সেকশন এ তে যে প্রোজ পার্ট থেকে যে সিনটা নেওয়া হয়েছে, এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একের দাগ, দ্য এজ অফ দ্য ন্যারেটর ওয়াজ 11. দুইয়ের দাগ, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ফেসড প্রবলেম টু প্লে দ্য গেম অফ পাইরেট কেভস। এরপর বিয়ের দাগে দেখো, স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটসমেন্ট আর ট্রু অর ফলস। এখানে যে বিবৃতিগুলো দেওয়া রয়েছে সেগুলি সত্য কি মিথ্যা সেগুলি নির্বাচন করতে বলেছে। তো দেখো, একের দাগ কি আছে, ইন উইন্টার দ্য ন্যারেটর ফ্যামিলি লিভড ইন দ্য মেনল্যান্ড। অর্থাৎ শীতকালে কথকের পরিবার মূল ভূখণ্ডে বাস করতো। অ্যান্সার কি হবে? ট্রু। দুইয়ের দাগ, অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড দ্য ন্যারেটর গট মেনি ফ্রেন্ডস টু প্লে উইথ। অর্থাৎ বিগ হাফ মুন দ্বীপে কথক অনেক বন্ধু পেয়েছিল খেলার জন্য। এর অ্যান্সার কি হবে? ফলস। এরপর সি এর দাগ দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে দেখো দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলি আমাদের উত্তর দিতে বলেছে। একের দাগ কি আছে দেখো, হাউ মেনি মেম্বার অফ দ্য ন্যারেটরস ফ্যামিলি লিভ ইন দ্য আইল্যান্ড। অর্থাৎ দ্বীপে কথকের পরিবারের কতজন সদস্য বাস করত। 3 members of the narrator's family lived in the island. অর্থাৎ কথকের পরিবারের 3 জন সদস্য দ্বীপে বাস করত। এরপর দুইয়ের দাগে দেখো, হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ দ্য ন্যারেটরস ফাদার। অর্থাৎ কথকের বাবার যে প্রফেশন বা যে কাজ সেটা কি ছিল। দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। অর্থাৎ কথকের বাবা বিগ হাফ মুন লাইট হাউসের বা বিগ হাফ মুন বাতিঘরের রক্ষক ছিলেন। এরপর দুইয়ের দাগে দেখো, তোমাদের পোয়েট্রি পোর্শন থেকে সিন দেওয়া রয়েছে। তো এর দাগে কি কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এর দাগ দেখো, দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম। অর্থাৎ উপরে যে এক্সট্রাক্টটা উদ্ধৃতাংশটা এটা কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে? সি ফেভার। দুইয়ের দাগ, দ্য ওয়ার্ড ইয়ার্ন মিনস। অর্থাৎ ইয়ার্ন কথার মানে হলো টেল বা গল্প। এরপর বিয়ের দাগ দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নটির উত্তর দিতে বলেছি। তো দেখো কি আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট আফটার দ্য লং ভয়েস। অর্থাৎ কবি দীর্ঘ যাত্রার পর কি চেয়েছেন। দ্য পোয়েট ওয়ান্ট এ কুইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম আফটার দ্য লং ভয়েস। অর্থাৎ কবি দীর্ঘ যাত্রার পর একটা শান্ত ঘুম এবং একটা সুন্দর স্বপ্ন চেয়েছেন। এরপর দেখো, তোমাদের এখানে রিডিং কম্প্রিহেনশন একটা আনসিন দেওয়া রয়েছে। তো চলো প্রথমে আমরা এই আনসিনটার মানেটা পড়ে নিই। দেখো, নোবডি কামস টু নোভাস্তোসনা এক্সেপ্ট অন বিজনেস। অর্থাৎ নোভাস্তোসনাতে ব্যবসা ছাড়া কেউই আসেন। অ্যান্ড দ্য অনলি পিপল হু হ্যাভ রেগুলার বিজনেস দেয়ার আর দ্য সিলস। অ্যান্ড দ্য অনলি পিপল এবং সেই সমস্ত ব্যক্তি হু হ্যাভ রেগুলার বিজনেস যাদের প্রতিনিয়ত ব্যবসা রয়েছে, দেয়ার আর দ্য সিলস তারা হলো সিল। দে কাম ইন দ্য সামার মান্থস তারা গ্রীষ্মের মাসগুলিতে আসে। by hundreds and hundreds of thousands out of the cold grey sea। ঠান্ডা ধূসর সমুদ্র থেকে শত শত এবং লক্ষ লক্ষ। for Novastosna beach has the finest accommodation for seals of any place in all the world। কারণ নোভাস্তোসনা সমুদ্র সৈকতে বিশ্বের যে কোনো স্থানের সিলদের জন্য সর্বোত্তম থাকার ব্যবস্থা রয়েছে। সি ক্যাচ নিউ দ্যাট। সি ক্যাচ এটা জানতো। অ্যান্ড এভরি স্প্রিং এবং প্রতি বসন্তে উড সুইম সাঁতার কাটবে ফ্রম হোয়াট এভার প্লেস হি হ্যাপেন টু বি ইন। অর্থাৎ যে কোনো জায়গাতেই থাকুক না কেন। উড সুইম লাইক এ টর্পেডো বোট স্ট্রেট ফর নোভাস্তোসনা। অর্থাৎ সে টর্পেডো নৌকার মতো সোজা নোভাস্তোসনার দিকে সাঁতার কাটবে। অ্যান্ড স্পেন্ড এ মান্থ ফাইটিং উইথ হিজ companions for a good place on the rocks as close to the sea as possible। and spend a month এবং একটা মাস কাটিয়ে দেয় ফাইটিং উইথ হিজ কম্পেনিয়ন্স তার সঙ্গীর সঙ্গে ঝগড়া করে। ফর এ গুড প্লেস একটা ভালো জায়গার জন্য। অন দ্য রক্স পাথরের উপর। অ্যাজ ক্লোজ টু দ্য সি অ্যাজ পসিবল সমুদ্রের যতটা সম্ভব কাছাকাছি। সি ক্যাচ ওয়াজ 15 years old। সি ক্যাচের বয়স ছিল 15 বছর।
A huge grey fur seal with almost a mane on his shoulders. A huge grey fur seal, একটা বিশাল ধূসর পশম সিল with almost a mane on his shoulder, যার কাঁধে প্রায় একটি কেশর ছিল, and long with dog teeth, এবং লম্বা দুষ্টু কুকুরের দাঁত ছিল. He was scared all over with the marks of savage fight. তার সারা শরীরে বর্বর লড়াইয়ের চিহ্ন ছিল. But he was always ready for just one fight more. But he was always ready. কিন্তু সে সর্বদাই প্রস্তুত থাকতো for just one fight more. শুধুমাত্র আরো একটি লড়াইয়ের জন্য. Yet sea catch never chased a beaten seal. তবুও সি ক্যাচ কখনো মারধর করা সিলকে তাড়া করেনি. For what was against the rules of the beach, যেটা ছিল সেই সৈকতের নিয়মের বিরুদ্ধে. He only wanted room by the sea for his nursery. He only wanted room. সে শুধুমাত্র একটা রুম চেয়েছিল by the sea, সমুদ্রের ধারে, for his nursery, তার নার্সারির জন্য. But as there were 40 or 50,000 other seals hunting for the same thing each spring, কিন্তু যেহেতু প্রতি বসন্তে 40 or 50,000 other seals অর্থাৎ 40 অথবা 50,000 অন্যান্য সিল হান্টিং ফর দ্য সেম থিং, একই জিনিসের জন্য শিকার করে. The whistling, billowing, roaring and blowing on the beach were something frightful. অর্থাৎ তাই সৈকতে বাঁশি, গর্জন এবং ফু দেওয়া ভয়ঙ্কর ছিল. From a little hill, একটা ছোট পাহাড় থেকে, called Hutchison's Hill, যেটা নাম হচ্ছে Hutchison's Hill, you could look over 3.5 miles of ground covered with fighting seals. আপনি দেখতে পাবেন 3.5 মাইলেরও বেশি ভূমি যুদ্ধকারী সিল দ্বারা আবৃত. And the surf was dotted all over with the heads of seals hurrying to land and begin their share of the fighting. And the surf was dotted all over, এবং চারিদিকে ঢেউয়ের জলরাশি ছড়িয়েছিল. With the heads of seals hurrying to land, সিলের মাথাগুলি অবতরণ করার জন্য তাড়াহুড়ো করছিল. and begin their share of the fighting, এবং তাদের লড়াই শুরু করার জন্য. They fought in the breakers, অর্থাৎ তারা ব্রেকারগুলিতে লড়াই করেছিল. They fought in the sand, তারা বালিতে লড়াই করেছিল. And they fought on the smooth worn basalt rocks of the nurseries, এবং তার নার্সারিগুলির মসৃণ জীর্ণ ব্যাসাল্ট পাথরগুলিতে লড়াই করেছিল. For they were just stupid and unaccommodating as men, কারণ তারা কেবল বোকা এবং পুরুষ হিসেবে ছিল অসহায়. তো এরপর এর যে কোশ্চেনগুলি রয়েছে চলো সেগুলি আমরা সলভ করি. দেখো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে. একের দাগ, ইন নোভা স্কোশিয়া the only people who had regular business are the seals. অর্থাৎ নোভা স্কোশিয়াতে শুধুমাত্র সেই সব ব্যক্তি যারা প্রতিনিয়ত বিজনেস করত তারা হলো the সিলরা. দুইয়ের দাগ, the seals fight for their own sake. এরপর তিনের দাগ, they all seek room adjacent to sea. তারা তাদের যে রুম সেটা চাইতো সমুদ্রের কাছাকাছি. এরপর বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট. অর্থাৎ এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে. একের দাগ কি আছে দেখো, দ্য লোকেশন মেনশনড হিয়ার, এখানে যে জায়গাটির নাম বলা আছে সেটা কি, নোভা স্কোশিয়া. দুইয়ের দাগ, দ্য ডগ টিথ সি ক্যাচ হ্যাড ওয়ার, অর্থাৎ সি ক্যাচের দাঁতগুলি ছিল লং অ্যান্ড উইক. এরপর তিনের দাগ, দ্য সিলস ক্যান বি কম্পেয়ার্ড টু মেন ফর বিং জাস্ট স্টুপিড অ্যান্ড আনঅ্যাকোমোডেটিং. এরপর শেয়ার দাগ, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন. এখানে দেখো দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির আমাদের অ্যান্সার দিতে বলেছে. একের দাগে দেখো, হোয়েন ডু দ্য সিলস কাম টু নোভা স্কোশিয়া, অর্থাৎ সিলরা কখন নোভা স্কোশিয়াতে আসতো. তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, এখানে দেওয়া রয়েছে তোমাদের বইতে, দে কাম ইন দ্য সামার মান্থস. এখানে দে এর জায়গায় আমরা লিখবো দ্য সিল. দ্য সিলস কাম ইন দ্য সামার মান্থস, অর্থাৎ সিলরা গ্রীষ্মের মাসগুলিতে আসতো. এরপর হাউ ডু দে কাম দেয়ার, তারা কিভাবে সেখানে আসতো. এর অ্যান্সারটা আমি লিখে রেখেছি দেখো, দে সুইম ফ্রম হোয়াট এভার প্লেস দে হ্যাপেন টু বি ইন. তারা যেখানে থাকুক না কেন সেই জায়গা থেকে সাঁতার কেটে আসতো. সুইমিং লাইক এ টর্পেডো বোট স্ট্রেট ফর নোভা স্কোশিয়া,
অর্থাৎ একটা টর্পেডো নৌকার মতো সোজা নোভা স্কোশিয়ার দিকে সাঁতার কেটে আসতো। এরপর 2 এর দাগ দেখো, হোয়াট ওয়াজ দ্য রুল অফ দ্য বিচ, অর্থাৎ এই সৈকতের নিয়মটা কি ছিল। দ্য রুল অফ দ্য বিচ ওয়াজ দ্যাট, এই যে সৈকত তার নিয়ম ছিল, সি ক্যাচ নেভার চেজ এ বিটেন সিল, অর্থাৎ সি ক্যাচ কখনো একটা আঘাতপ্রাপ্ত সিলকে তাড়া করতো না। এরপর দেখো তোমাদের এখানে সেকশন বি তে গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে। তো এর কি আছে দেখো, 4 এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন, এগুলো আমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে। ওয়ান্স a beautiful flower put its head out of the grass, but when it saw the notice board, it was so sorry for the children that it slipped back into the ground again and went off to sleep. Once a beautiful flower put its head out of the grass, অর্থাৎ একটা সুন্দর ফুল ঘাস থেকে তার মাথাটি বের করেছিল। বাট when it saw the notice board, কিন্তু সে যখন নোটিশ বোর্ডটা দেখলো, it was so sorry for the children, সে শিশুদের জন্য খুব দুঃখিত অনুভব করলো। that it slipped back into the ground again, এবং সে পুনরায় কি করলো, আবার গ্রাউন্ডে নুয়ে পড়লো, and went off to sleep, এবং আবার ঘুমিয়ে পড়লো। এরপর বি এর দাগ দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগ, ডিড দ্য সাউন্ড ফ্রাইটেন ইউ, চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এখানে আমাদের ভয়েস চেঞ্জটা কি হবে দেখো, ওয়ার ইউ ফ্রাইটেন্ড বাই দ্য সাউন্ড। 2 এর দাগ, দে মাস্ট বি ট্রেন্ড ওয়ার্কার্স, টার্ন ইনটু নেগেটিভ, এটা আমাদের নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে। কি হবে, দে ক্যান নট বি আনট্রেন্ড ওয়ার্কার্স। এরপর 3 এর দাগ, লুক এট দ্য স্টার্স বাট কিপ ইউর ফিট অন দ্য গ্রাউন্ড, টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স, এটা আমাদের সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে। তো এটা কি হবে দেখো অ্যান্সারটা, despite looking at the stars keep your feet on the ground. 4 এর দাগ, mother said shut up, change the mode of narration, এটা narration চেঞ্জ কি হবে, mother ordered to shut up. 5 এর দাগ, never before have they played so well, turn into affirmative, এটা আমাদের affirmative সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে। কি হবে এর অ্যান্সার, they have played so well for the first time. এরপর 6 এর দাগ দেখো, the head of the family suddenly fell ill, there was an uproar in the family, join by using nominative absolute, এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, the head of the family having suddenly fallen ill, comma there was an uproar in the family. এরপর 6 এর দাগ, Mayor and company look on with great interest, use adverb form of the underline word, অর্থাৎ এখানে ইন্টারেস্টের অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে বলেছে। তো এর অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো দেখো, মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন ইন্টারেস্টেডলি। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, অর্থাৎ মডেল সেট 5-এ।